আমি আর যাব না মোল্লাপাড়ায়, তওবা করেছি, আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি। কি শক্ত তওবা করছো না পায়, তাই বলছেন আমি আর যাব না মোল্লাপাড়ায়, তওবা করেছি, বালা করি তওবা করিনি, এমন তওবা করছো না আকাশ বাতাস কম্পিত হয়ে গেছে। কারণ আফার তওবার এত জোর, তওবা করছো নো কারণে যে মাজার অকলতের মাঝে বিভিন্ন অনৈতিক কাজ সংগঠিত হয়, সেই অনৈতিক কাজের বিরোধিতা বলতে সেই অনৈতিক কাজ বন্ধ হওয়ার লাগি হুজুর হলতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন বা করছেন বিদায় এই আফায় তাই রাগ কইরা হুজুর হলতে লগে এমন গুসা করছেন, শেষ মুহূর্তে আকাশ বাতাস প্রকম্পিত হইরা কইছেন যে আমি আর যাব না মোল্লাপাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না মোল্লাপাড়ায়, তওবা করেছি। তো যাই হোক, তওবা যেহেতু করছেন, আকাশ বাতাস সাক্ষী রেখা যেহেতু তওবা করছেন, আমি আফারে উদ্দেশ্য করে কইমু যে আপনি মারা যাওয়ার আগে আপনার 14 গোষ্ঠীরে কইবা যাতে আপনি মারা গেলে কোনো হুজুরে আপনার জানাজার নামাজ না পড়ে, কারণ আপনি নিজের মুখ দিয়ে তওবা করছেন। 2 নম্বর কত হইলে আপনার 14 গোষ্ঠীর মাঝে যদি খের করে কোনো সন্তান হয়, কোনো হুজুর নিয়া কানো আজান শুনাইবা না, কারণ হইল গিয়া আপনি তওবা করছেন। নাম্বার 3, সরকাতের গেরগেরানি শুরু হইলে কোনো হুজুর নিয়া যাতে আপনারে বা আপনার হাবি গোষ্ঠীর মাঝে কেউরে এই তওবা না করাইন বা কলিমা না শুনাইন, কারণ আপনি তওবা করছেন। দোয়া করি আপনি সেই তওবার মাঝে অটল থাকতা। ভিডিওটা শেষ করার আগে এই আফারে উদ্দেশ্য করে কইতাম চাইরাম যে আপনার মনের ভিতরে এত রাগ হুজুর হলতের বিপক্ষে, একবার চিন্তা করবা বালিশের মাঝে খল্লা দিয়া হুজুর হলতে কিতার লাগি এই সকল অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় আপনার স্বার্থে, মাজারের পবিত্রতা রক্ষা করতে। কারণ আপনার মতো কিছু মানুষ শিকানোর মাঝে গিয়ে গলাবাজি করে, যেটা মনে হতা করে, সেই রকম কার্যকলাপ থেকে মাজার হলতে পবিত্র রাখার লাগি হুজুর হলতে পদক্ষেপ গ্রহণ করেন। দেখা গেছে যে হুজুর হলতে এইরকম পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাজারের মাঝে বিভিন্ন অনৈতিক কাজ করতে পারেন না বিদায় রাগান্বিত ইয়া হয় না আর যাব না মোল্লার দ্বারে, তুমি আইলে আইও না আইলে নাই, সের কোনো কিছু যায় আসে না। তো আগে যখন কইলাম যে ওসিয়ত কইরা যাইও যাতে হাবি গোষ্ঠীর মাঝে খের কুচ্চু হইলে হুজুর হলতেরে যাতে না নেওয়া হয়, বুঝছো নি কিতা কইছি। এই মহিলার যদি কোনো আত্মীয় স্বজন হল আমার ভিডিওটা দীক্ষা থাকো বা মহিলার ভিডিওটা দীক্ষা থাকো, তখন তোমরার এই আত্মীয়র এই জিম্মাদারি হইয়া এই মহিলাটা মারা গেলে কোনো হুজুর নিও না, দেখমুনে কত দানে কত চাল হয়, এই সময় জ্ঞাত কইবা হুজুর বাবা আজান দে, হুজুর বাবা জানাজা ভরা, হুজুর বাবা এই কলিমা ভরা, কিতা কইতে এই সমস্ত মানুষ হলতে আসলে হওয়ার কোনো কিছু নাই, অতটুকু।